আসসালামু আলাইকুম। আমি আপনাদের একটা সাজেশন নেবো আপনাদের কাছে যে এই যে গরুটার সকালে এখনও কোনো খাবার দেওয়া হয়নি। এই গরুটার পেট কিন্তু অনেক ঝুলে যাচ্ছে, দিন দিন পেটটা কিন্তু অনেক ঝুলে যাচ্ছে। কি করলে এই গরুটার পেটটা একটু টাইট থাকবে আর অনেক সুন্দর দেখাবে? আপনাদের কাছে সাজেশন চাচ্ছি যে এই গরুটার পেট কেন এত ঝুলে যাচ্ছে। এটা কিন্তু এখনও সকালে খাবার দেওয়া হয়নি, যদি অনেকটা পরিমাণে খাবার দেওয়া হয় তাহলে কিন্তু পেট কিন্তু একেবারে অনেক ঝুলে যাবে। এই জন্য আপনাদের কাছে আমি একটু সাজেশন চাচ্ছি যে কি করলে এই গরুটার আপনার পেট অনেক বেশি ঝুলবে না। এই জন্য আপনাদের কাছে আমি একটা ভিডিও উপস্থাপন করছি যে কি কারণে এই গরুটার পেট এত বেশি ঝুলে যাচ্ছে। আমি কিন্তু এর কিন্তু অনেক কৃমি করাইছি, কৃমির ট্যাবলেট দিয়েছি, অনেকবার কৃমির ট্যাবলেট দিয়েছি। কিছুদিন আগে, এই সপ্তাহখানেক আগে কিন্তু আমি তাকে কৃমির ট্যাবলেট দিয়েছি। আমি বুঝতে পারছি না যে এত পেট কেন ঝুলে যাচ্ছে। পানিও কিন্তু আমি খুব কম পরিমাণেই কিন্তু তাকে আমি পানি দেই, পানি কম দেই এবং তাকে কিন্তু আমি প্রতিনিয়ত লিভার টনিক দেই। আর তাকে কৃমির ডোজ কিন্তু আমি সুই দেইনি, তাকে কৃমির বড়ি কিন্তু আমি 2 বার দিয়েছি। এই জন্য আমি আসলে বুঝতে পারছি না এই গরুটার কেন এই অবস্থা হচ্ছে। দেখুন পেট কিন্তু প্রতিনিয়ত কিন্তু এই দেখুন পেটটা কিন্তু একেবারে ঝুলে যাচ্ছে। এখনও তাকে কিন্তু আমি খাবার দেইনি, খাবার দিলে কিন্তু এই পেটটা কিন্তু আরও মোটা হবে এবং আরও পেটটা ঝুলে যাবে। গরুটা কিন্তু বয়স কিন্তু বেশি না, সর্বোচ্চ 9 মাস হবে। গরুটার কিন্তু বসন্ত হয়েছিল, এই জন্য কিন্তু গরুটা আরও নষ্ট হয়ে গেছে এবং ক্ষয় হয়ে গেছে। আমি আসলে বুঝতে পারছি না যে পেট কেন দিন দিন এত ঝুলে যাচ্ছে। আসলে এর পেছনে কি কোনো কারণ আছে? আমি তো বুঝতেই পারছি না যে পেট কেন এত ঝুলে যাবে। দেখুন আরও তো খাবার দেওয়া হয়নি, খাবার দিলে একেবারে পেট ভাই একেবারে একদম ঝুলে যাবে। গরুটা কিন্তু মার্শাল্লাহ কিন্তু চেয়ারটা কিন্তু অনেক সুন্দর, আমার কিন্তু অনেক পছন্দ হয় গরুটার কালার কিন্তু একটা কালাইসে মতন। গরুটার কালার কিন্তু রাঙানা একটু কালাইসে মতন। গরুটা যদি খেতে দেওয়া হয় আর পেটটা যদি একটু সমান থাকে ভাই, সত্যি ভাই 1 লাখ টাকায় কিন্তু অনায়াসে বিক্রি হয়ে যাবে অল্প কিছুদিন খাওয়ালেই। এই জন্য ভাই আপনার কাছে আমি একটু সাজেশন চাবো যে গরুটার কী সমস্যার কারণে এই পেটটা একটু বেশি বড় হয়ে গেছে। এটা আপনারা অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। নতুন গরু পালন করছি, এই জন্য আপনাদের কাছে আমি একটু সাজেশন চাচ্ছি যে কী সমস্যা হতে পারে এবং ভবিষ্যতে গরুটা মোটা তাজা করবো এবং কি খাদ্য খাবার হলে আমার একটু ভালো হবে, গরুটা মোটা হবে এবং অনেক সুন্দর দেখাবে। আপনারা অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন।